নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। এখন সকালবেলা অনেক রাত্রেবেলা থেকে অনেক বৃষ্টি হইতাছে। এখন একটু বৃষ্টি কমছে আর কি, শুধু বাতাস আসছে, অনেক পরিমাণ বাতাস, একদম প্রচণ্ড বাতাস ছাড়ছে। আপনাদের চারিপাশটা ঘুরে দেখায়, দেখেন কেমন বৃষ্টির পরের পরিবেশটা এরকম হয়ে থাকে। এই যে অঙ্কন গুড্ডি বানাইছে, গুড্ডি না এটা, যে গড়ি বানাইছে ও, বাতাস উড়াইতেছে। তো বৃষ্টির মধ্যে ছাদে আসছি, এই যে ছাদে লেবু গাছ ঝড়ে হালিয়ে ফেলছে। এই যে আম গাছের গুটিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সেই দিন দেখলাম ছোট ছোট, আর এখনই কত বড় বড় হয়ে গেছে। প্রচন্ড পরিমাণ ঝড় বাতাস হইতেছে। ছাদে গোলাপ গাছ, এই যে এখানে তুলসী গাছ আছে। আর গাছের ডালিম গুলো অনেক বড় হয়ে গেছে, অনেক ডালিম আসছে। বোঝা যাইতেছে না, একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এই যে আবার বৃষ্টি পড়তেছে, আর এই যে এই পাশে ডালিমটা অনেক বড় হয়ে গেছে। অঙ্কনের ঘুড়িটা চলে গেছে। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাদে গেছিলাম, যার পর অনেক বৃষ্টি হইতেছে, এর জন্য চলে আসছি। দেখেন কত পরিমাণে বৃষ্টি নামছে, আবার অনেক দূরে বৃষ্টি নামছে। ওই পাশটা একদম অন্ধকার হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি নামছে। এই যে ছোট মা আমার জন্য ডিমের রুটি বানাইতেছে। এই যে প্রথমে রুটির মধ্যে ডিমের কুসুম দেয়, প্রথমে ডিমটা ফাটিয়ে নিতে হয়, তারপরে ডিমের মধ্যে লবণ দিয়ে আর আমাদের রুটিটা মাখিয়ে নিতে হয়, তারপরে চুলায় দিলেই ডিম রুটি হয়ে যায়। এই যে
ডিম আর রুটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিল। আমরা সকালবেলায় নাস্তা করতেছি, বৃষ্টির দিনে একটা মজার জিনিস ডিম রুটি। তো আপনাদেরকে তো বানানোটা দেখাবোই, আর আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলেই ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ তাহলে খান। আসলে দিঘাটা নিলে তাই তো আমি বলছি যে আসলেই স্বাদ হয়েছে, মানে আসলেই স্বাদ হয়েছে। তো আমি এই পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিছি। আজকে রান্না করব ডিম সিদ্ধ, ডিমের তরকারি, আলুতে উস্তা ভাজি আর শাক ভাজি। আর আমি উস্তা আলুটি কেটে নিয়েছি, এটি এই পাশে আবার আমি সিদ্ধ বসিয়ে দেবো, মানে ভাপিয়ে নিবো আর কি। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এর কারণে সকাল থেকে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আপনাদের সবজি কাটা ওইগুলো দেখাইতে পারি নাই। তো আমি এখন পেঁয়াজগুলা ভেজে নিতেছি। এখানে করলা কাটা কেটে রাখছি, যেগুলো দিয়ে দিব আর কি, এর জন্য দিয়ে দিই। করলা সবগুলো দিয়ে নিছি। তো আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমি ডিম ভুনা করার জন্য সব কিছু কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, ঝিরি ঝিরি করে আলু কেটে নিছি, আর যে ডিমগুলো ছুলে নিছি, আর এগুলো আমি ভেজে নেই। তো আমি ডিম সবগুলো দিয়ে নিছি, একটু ভাজা ভাজা হইলে নামিয়ে নেব। ঠান্ডা বাতাস। স্কুলে যাওয়া কেমন নিয়ে তো আমি এখন ডিমগুলো নামিয়ে নেব। তো আপনাদের তো বললাম যে কারেন্ট নাই, ফোনের লাইট জ্বালে রান্না করতেছি, এর জন্য হয়তো বা ভালো করে আপনাদের দেখাইতে পারতেছি না, একটু অন্ধকার অন্ধকার মনে হইতেছে। তো আমি সব আলোগুলা দিয়ে নিছি, এখানে হালকা একটু নাড়া করে আমি সব কিছু দিয়ে নিব। সব কিছু দিয়ে নিচ্ছি, ভালো করে নেই মিশিয়ে নিই। একটু আলুগুলো হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দেব। তো আমি এখন পেঁয়াজগুলো সব দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গেছে, এখন রসা দিয়ে দিই। এখন ডিমগুলো দিয়ে নিব। সব ডিম দিয়ে দিছি। তো আমার ডিম হয়ে গেছে, ওকে এখন নামিয়ে নিব। তো আমি শাক দিয়ে দিছি, আমার শাকটি ভাজি করে নেব। তো আমার শাক ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার সব কিছু রান্না করা হয়ে গেছে, ডিমের তরকারি, শাক ভাজি
সাথে শুকনো মরিচ, আর এখানে করলা ভাজি। তো আমরা এখন স্কুলে গেছিলাম, অঙ্কনে পরীক্ষা চলতেছে, বৃষ্টিতে একদম ভিজা গেছি দুজনে। ওইখানে যায় তো আর দেখাইতে পারি না আপনাদের, অনেক বৃষ্টি ছিল। অঙ্কন স্কুল থেকে এসে খাইতে বসছে। অঙ্কন কি দেখাস? ডিমের তরকারি দেখাইতেছে। আর অঙ্কনে কাকা তো ঘুমাইতেছে। বর্দা আমরা স্কুল থেকে এসে দেখি যে বর্দা খায়া চলে গেছে। বর্দার সাথে সিঁড়ির সামনে দেখা হয়েছিল, বর্দা যাইতেছে, আমরা আবার আসতেছি। একদম ভিজে আমরা কাকের মতো হয়ে গেছিলাম, তাই না? তো গাড়ি পাওয়া জানি অর্ধেক রাস্তা আমরা হেঁটে আসছি নাকি অঙ্কন, আর অর্ধেক রাস্তা আমরা গাড়িতে আসছি। অনেক পরিমাণ বৃষ্টিও হইতেছে, আবার বাতাস, এর জন্য ছাতা উড়িয়ে নিয়ে গেছিল। তো অঙ্কনরা আবার স্কুল থেকে এই যে কিমরির ট্যাবলেট নেয় রে, এটা দিয়ে দিছে খাওয়ার পরে খাওয়ার জন্য। এর জন্য ও এত বড়টা খাইতে পারবো না, ও কইতাছে, তাই আমি সে নে গুইলা দিই জল দিয়ে, তাই না অঙ্কন? এই যে তুই তো কইতে ক। আর আমার মা বাড়িতে গেছে, অনেকে বলতেও পারে যে অঙ্কনের মা কোথায়, আমার মা বাড়িতে গেছে। তো তোমার দিলাম, তো তোমার তা তো জানি যে তোমার মা বাড়িতে গেছে, তুমি এখানে এসে পড়ছো। তো আজকে সারাদিন বৃষ্টি হইতেছে, এর জন্য আপনাদের অন্য কিছু দেখাইতে পারলাম না আর কি। ঘরের ভিতরে থাকতে হয়েছে, ওকে নিয়ে স্কুলে গেছিলাম, এইসবই করছি আর কি। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।